নমস্কার। ভারতের পূর্ব রাজ্যের মধ্যে অন্যতম রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ। শস্য সুফলা এক নদীমাতৃক রাজ্য। পশ্চিমবঙ্গের উত্তরে রয়েছে যেমন হিমালয়, দক্ষিণে রয়েছে ঠিক সেমভাবেই একে বিস্তীর্ণ সাগর, যাকে আমরা বঙ্গোপসাগর বলছি। আমাদের এই পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যের বৈশিষ্ট্য বিভিন্ন রকম। কোথাও গেলে আমরা পাই রুক্ষ প্রকৃতি, আবার কোথাও পাই শস্য শ্যামলা। ঠিক যেমন উত্তরের হিমালয়তে চলে গেলে আমরা পাচ্ছি প্রকৃতির কোলে এক সবুজ ক্ষেত, ঠিক তেমনি পশ্চিমের রাজ্যগুলোতে চলে আসলে পাচ্ছি আমরা রুক্ষ এক ভূমিরূপ। কিন্তু এই রুক্ষ ভূমিরূপের উপর মানব জাতির এক রুক্ষ অবিচার চলছে। সেই অবিচারের রূপ তোমরা সাইডেই দেখতে পাচ্ছ। সেসবে যাওয়ার আগে প্রথম কথা আমি বলবো, আমাদের পশ্চিমবঙ্গের 2023 সালের ইন্ডিয়ান স্টেট ফরেস্ট রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের বনভূমির শতাংশ হচ্ছে 18.96%, যেখানে প্রথম স্থানাধিকারী জেলা রয়েছে কি দক্ষিণ 24 পরগনা। এবার কথা হচ্ছে, এই যে আমাদের দক্ষিণ 24 পরগনা সব থেকে বনভূমি, কারণ কি আমরা জানি সেখানে সুন্দরবন রয়েছে। কিন্তু কথা হচ্ছে, আমাদের এই পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা যেমন কি ঝাড়গ্রাম, যেমন বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, এগুলো কিন্তু সব থেকে বেশি কি রয়েছে, এক ফরেস্ট ফায়ার অধ্যুষিত অঞ্চল রয়েছে। 2022-23 সালের ডেটা অনুযায়ী বলা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের সর্বমোট ফরেস্ট ফায়ার হয়েছিল 695টি, এবং 2023-24 সালে সেটা অনেকাংশেই কমে গেছে, 297 বা 292-এর কাছাকাছি চলে এসেছে। এবার কথা হচ্ছে, এই ফরেস্ট ফায়ার কেন হচ্ছে, কেন করছি আমরা? এটা তো প্রকৃতির একটা রূপ, সৌন্দর্য রূপ, যেখানে আমরা তাকে নির্মমভাবে ধ্বংস করছি। কেন ধ্বংস করছি, তার কারণ কি, সেই কারণ খুঁজতেই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। প্রথম কথা হচ্ছে, ফরেস্ট ফায়ার আমরা অনেকগুলো কারণে করি। অনেকগুলো কারণের মধ্যে প্রথম কারণ হিসাবে আমাদের কাছে দাঁড়াচ্ছে কি, আমরা জিনিসটাকে অনেকটা বাণিজ্যিকভাবে দেখার জন্য করছি। বাণিজ্যিকভাবে মানে কি, আমরা যদি বলি এই বনভূমিটাকে যদি আমরা খুব সহজে পোড়াতে পারি, তাহলে এখান থেকে কাঠ বা কাষ্ঠ আমরা উপার্জন করতে পারবো, যেগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবো। সেখানে আমরা কি করছি, কোনোভাবে যদি আমরা এটা অগোচরে আমাদের বনভূমিতে আগুন লাগে, তার কারণের জন্য হতে পারে। আমাদের রিপোর্ট বলে ভারতে বা পৃথিবী জুড়ে যে সর্বমোট ফরেস্ট ফায়ার হয়, তার 85% কিন্তু কার দ্বারা হয়ে থাকে, মনুষ্যসৃষ্ট কারণের জন্য। এখন যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি, এটা পশ্চিম মেদিনীপুর একটা অঞ্চল, যেখানে কিন্তু মানুষসৃষ্ট কারণের জন্য ফরেস্ট ফায়ার সংগঠিত হয়েছে বা করানো হচ্ছে। এটা একটা ছোট্ট একটা জায়গাকে আমরা দেখাচ্ছি, এরকম বিস্তীর্ণ অঞ্চল কিন্তু ফরেস্টে ফায়ার লাগানো হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, বনভূমিকে নষ্ট করা হচ্ছে। এবার ভেবে দেখুন, এই ফরেস্ট ফায়ার হলে আমাদের কি হতে পারে। আজকে আমরা যে গরমটা অনুভব করছি, যে আমরা তাপটা অনুভব করছি, সেটা আমাদের কারণের জন্য হচ্ছে মনে হচ্ছে না? কারণ কি, আমরা যদি প্রকৃতির কোলে সবুজের মধ্যে থাকি, তবেই তো আমরা শস্য সফলা এবং শান্তির একটা ঠান্ডা বাতাবরণ পাবো। যদি আজকে এটা পোড়ানো হতে থাকে, তাহলে এটা আমাদেরকে কি করছে, ধ্বংস করছে। মানে কি, ওজন হোলকে নষ্ট করছে, যার কারণের জন্য গরমটা অনেক বাড়ছে। গরমটা কেন বাড়বে? আজকে যদি আমি সবাই এসি লাগাই, তাহলে এসির গরমটা কি হচ্ছে, সেটা দিনের দিন বাড়তে থাকবে। বাড়ছে তার কারণ কি, আমরা বনভূমিকে নষ্ট করছি। ভেবে দেখুন, আজ থেকে 15 থেকে 20 বছর আগে এত কিন্তু এসির প্রচলন ছিল না, যার কারণের জন্য আমরা কিন্তু অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি বৃষ্টি, অনেক বেশি শীতকালটাকে অনেক বেশি দিন ধরে উপভোগ করতে পারতাম। বাট এখন আমাদের এই কারণের জন্য, এই কারণটার জন্য কিন্তু পরিবেশের অনুকূল রূপটা পরিবর্তন হয়েছে, প্রতিকূল অবস্থায় পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে এটা, আমরা জিনিসটাকে নষ্ট করছি নিজের হাতে। বাট হ্যাঁ, এই কারণটাই শুধু একমাত্র নয় যে প্রকৃতি নষ্ট হচ্ছে, আরো অনেক কারণ রয়েছে। তার মধ্যে কিন্তু এটা কিন্তু অন্যতম কারণ। আজকের সময়ে দাঁড়িয়ে এই জিনিসটা চোখে পড়ার মতন লক্ষ্য করা যাচ্ছে, যে বনভূমিতে এক প্রশাসনের অগোচরে আগুন লাগানো হচ্ছে। এটা কিন্তু কখনোই ঠিক নয়। এই জিনিসটাকে প্রতিহত করার দরকার, গভর্নমেন্টের সামনে এগিয়ে আসা দরকার। কারণ এটা নষ্ট করা মানে একটা ভবিষ্যৎ প্রজন্মকে আমরা রুক্ষ শুষ্ক প্রকৃতির মাঝখানে ছেড়ে দেওয়া। আমরা পারলেই, চেষ্টা করলেই আমরা পারি প্রকৃতিকে শস্য সফলা করতে, আগামী প্রজন্মকে একটা সবুজ প্রকৃতির কোলে তাদেরকে ছাড়তে। কিন্তু আমরা সেই জিনিসটাকে নিজে হাতে নষ্ট করছি। তার কারণ কি? তার কারণ হচ্ছে শুধুমাত্র আর্থিক উপার্জন এবং কিছু কুসংস্কারের কারণের জন্য আমরা এটা করছি। এটা কিন্তু ঠিক নয়। এই জিনিসটার প্রতি প্রতিটা মানুষের রুখে দাঁড়ানো উচিত। কারণ এটার উপর ডিপেন্ড করেই তো আমরা অনেক কিছু করি। ভেবে দেখুন, আজকে এই বনভূমি যদি ডেন্স হতো, এটা কিন্তু ট্যুরিজম পারপাসের জন্য আমরা ব্যবহার করতে পারতাম। এটাকে আমরা কাষ্ঠ উপার্জনের কথা না ভেবে, এটাকে আমরা অন্যভাবে কনস্ট্রাক্টের চিন্তা ভাবনা করতে পারতাম। আজকে আমাদের প্রকৃতি অনেক বেশি শস্য সফলা এবং সুন্দর হতে পারত। বাট সেই জিনিসটাকে আমরা নিজে হাতে নষ্ট করছি। আপনাদের কাছে রিকোয়েস্ট, এটা আপনারা করবেন না।
প্রকৃতিকে নষ্ট করবেন না। প্রকৃতি আমাদের মায়ের ন্যায়। এই প্রকৃতি আমাদেরকে অনেক কিছু দিয়েছে। রিটার্নে তারা কিন্তু কিছুই নেয়নি। বাট আমাদের উচিত নেক্সট প্রজন্মকে একটা দুর্বিষহ যন্ত্রণার সামনে না ফেলা। তার কারণের জন্য সবাই আসুন রুখে দাঁড়াই এই ফরেস্ট ফায়ারের উদ্দেশ্যে। যেটা ক্রমানুগতিকভাবে বেড়ে চলছে। এটা বন্ধ হওয়া দরকার। এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। আজকের মতন এখানে কমপ্লিট করলাম। নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে। থ্যাংক ইউ।